দলের সর্বভারতীয় সভাপতির দায়িত্ব ছাড়তে চলেছেন জেপি নাড্ডা। আগামী বছর ফেব্রুয়ারিতেই এই পদ থেকে সরবেন তিনি, এমনটাই খবর। গেরুয়া শিবির সূত্রের খবর, নতুন সভাপতি হতে পারেন মোদীর মন্ত্রিসভার কোনো সদস্য অথবা দলের সাধারণ সম্পাদকের মধ্যে কেউ। বিজেপির এক শীর্ষ স্তরের নেতা জানিয়েছেন, দলের নিচ তলার নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। জানুয়ারি মাসের মধ্যে সাংগঠনিক স্তরেও নির্বাচন শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের নীতি অনুসারে সর্বভারতীয় সভাপতি নির্বাচনের আগে রাজ্য স্তরে নির্বাচন শেষ করতে হবে। যেহেতু ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন সভাপতি নির্বাচনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, তাই নিচু তলার সাংগঠনিক নির্বাচন শুরু করে দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতির নাম চূড়ান্ত করা হয়নি বলেই দলীয় সূত্রের খবর। একটা সময় বিজেপির সভাপতি হওয়ার দৌড়ে ছিলেন শিবরাজ সিং চৌহান, মনোহর লাল খাট্টার ও ভূপেন্দ্র যাদবরা। পরবর্তীতে তারা প্রত্যেকেই কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। বিজেপির অঘোষিত নীতি অনুযায়ী সাধারণ দলীয় সংগঠনের বড় পদের কেউ মন্ত্রিসভায় থাকেন না, আর সেই সূত্র মেনেই একসময় সভাপতির পদ ছাড়তে হয়েছিল অমিত শাহকে। তবে এবার মন্ত্রিসভার কেউ একজন সভাপতির পদে বসতে পারেন বলে মনে হচ্ছে। তবে সেক্ষেত্রে মন্ত্রী পদ ত্যাগ করতে হতে পারে। এবার শোনা যাচ্ছে বিজেপির সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন গুজরাট বিজেপি সভাপতি সি.আর. পাটিল। লোকসভা নির্বাচনেও গুজরাটের বিজেপি 26টি আসনের মধ্যে 25টি পেয়েছেন। সেই কৃতিত্ব পাতিলের পক্ষে গিয়েছে, যা তাকে সভাপতি পদের দৌড়ে এগিয়ে রয়েছে বলেই মনে করা হচ্ছে। তাছাড়া প্রধানমন্ত্রী মোদী ও অমিত শাহের পছন্দের কাছের লোক পরিচিতি তিনি।